ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আরেকটা উপাধি যুক্ত হয়েছে, তার নাম জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এবার তার কথা, এই আয়াত যখন নাযিল হলো তাকে জিজ্ঞেস করা হলো আয়াত সম্পর্কে আপনার মন্তব্য কি, আয়াত সম্পর্কে আপনি কি জানেন, কি একটু আপনাদেরকে বলবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, এই আয়াতটা আমাদের ব্যাপারে নাযিল হয়েছে, অর্থাৎ আমরা যখন মক্কায় ছিলাম ইসলাম কবুল করার অপরাধে আমরা মক্কায় গ্রেপ্তার হয়ে গেলাম। আমরা কাবার চত্বরে নামাজ পর্যন্ত পড়তে পারতাম না। কাফেররা আমাদেরকে মক্কার কাবা থেকে আমাদেরকে তাড়ায় দিত, মারধর করে বের করে দিত, নামাজটাও ঠিক মতো আদায় করতে দিত না, সবার সামনে নামাজ পড়তে পারতাম না, গোপনে গোপনে আমরা নামাজ পড়তাম, গোপনে গোপনে কোরআন শিক্ষা করতাম। তখন আমাদের কোনো রাজত্ব ছিল না, আমাদের ক্ষমতা ছিল না, কিন্তু রব্বুল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় নিয়ে আসলেন, মদিনায় আনার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাজত্ব দান করেছেন, ক্ষমতাও দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে চারটা কাজের কথা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এখন চারটা কাজ আমরা মদিনায় এসেছি, হিজরত করে যখন মদিনায় আসলাম, মদিনায় আসার পরে আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করি, যাকাত আদায় করি, সৎ কাজের আদেশ করি, অসৎ কাজে এখন নিষেধ করতে পারি, আমাদেরকে কেউ আর বাধা দিতে পারে না। এইটা কাজে আমাদেরকে রাষ্ট্র স্বয়ং সহযোগিতা করে। সুবহানাল্লাহ বললেন না তো? এখন আপনার সামনে যদি কোনো সন্তান মদ খায়, এখানে মাহফিল এখানে চলতেছে, আপনি এমন কি যদি বাস্তব প্রমাণ চান মাহফিলের প্যান্ডেলের বাইরে যান, কত ছেলে মেয়ে আপনার চোখের সামনেই বেপরদায় চলতেছে, কত ছেলে আপনার চেয়ে অনেক ছোট, আপনার ছেলের বয়সের বয়স, সেও আপনার সামনে একটা হুকা টানাচ্ছে, সিগারেট টানাচ্ছে, ইয়াবা খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আপনার নিষেধ করার ক্ষমতা না, নিষেধ করলে আপনার গালে 2 থাপ্পড় মারবে। এটা কেন হয়েছে? ইসলামে কল্যাণ রাষ্ট্র না থাকার কারণে। সেই কথাই আমি আপনাদেরকে বলবো। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শোনালাম যে ইসলামের রাষ্ট্র কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকেও মার খেতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, জায়গা জমি ছাড়তে হয়েছে, ব্যবসা বাণিজ্য ছাড়তে হয়েছে, স্ত্রী সন্তান ছাড়তে হয়েছে, এমনকি নিজের মাতৃভূমি মক্কা সেটাও ছেড়ে ভিন দেশে গিয়ে ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে হয়েছে। ঠিক কিনা বলুন? তো আপনাদেরকে আমাদেরকেও বর্তমানে যারা ইসলামী রাষ্ট্রের পক্ষে কথা বলি, ইসলামী কল্যাণ রাষ্ট্রের কথা বলি, দিন কায়েমের কথা বলি, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলি, আপনাকেও আমাকেও প্রয়োজন হয়তো দেশ ছাড়তে নাও হতে পারে, কিন্তু বাড়ি ছাড়া লাগতে পারে, আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে, আপনার ব্যবসা বাণিজ্য আবারও হুমকির মুখে পড়তে পারে, আপনার বিরুদ্ধে আবারও মামলা আসতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের সেই কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে আমরা পিছপা হব না, হব না, হব না। ঠিক কিনা বলুন মুসলমান? কথা বোঝাতে পারছি এবার? তাহলে এবার বলুন, দিন কায়েমের জন্য আমাদের ত্যাগ করতে হবে কিনা? চলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর অলরেডি চলে এসেছেন, 10টার মধ্যে স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হুজুরকে সুস্থতার নিয়ামত দান করুন এবং মাহফিলে এসে আলোচনা করবার মতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল মদিনায়। জোরে বলুন, কি কায়েম হয়ে গেল? ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল। এবার বলুন তো, এই রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে? আওয়াজে বলুন, এই রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে? আমার নবী তার জীবনে কোনোদিন একটি কথাও কি বলেছেন যে এই মদিনার সমস্ত সার্বভৌমত্বের মালিক মদিনার জনগণ? কথা বলেন, বলেছেন? এই রাষ্ট্রের আইন কানুনের একমাত্র মালিক উৎস হলো জনগণ, জনগণ যা বলবে তাহাই আইন হবে। এই কথা কি আমার নবী জীবনে কোনোদিন বলেছেন? আমার নবীর সংবিধান কি সাহাবায়ে কেরামদেরকে দিয়ে তিনি একটা সংসদে একটা পরামর্শ করে তিনি আইন তৈরি করেছিলেন, না তার আইন কানুন সবকিছু আল্লাহ দিয়েছিলেন? আওয়াজ দেবেন, কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছেন হুকুম দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলছেন এই যে নির্দেশ তোমাদেরকে দেওয়া হলো, এক আল্লাহ ছাড়া করে ইবাদত করবে না, আর হুকুম দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই দুইটা হুকুম মেনে নেওয়া আর ইবাদত একমাত্র আল্লাহর করা, এটাই হলো তোমাদের দ্বীন, এটাই তোমাদের ইসলাম। এর বাইরে তোমরা যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং হুকুম দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক একমাত্র কে? তিনি তার আইনেও কাউকে শরীক করেননি, আসমান জমিন সৃষ্টিতেও কাউকে শরীক করেননি, এমনকি তার ইবাদতের মধ্যে